जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আম্মাজান বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুন গুন করে কান্না করেন। আমি ভয় পাইতাম রহমতের নবী কেন আমার রুমে কান্না করেন, না জানি আমার থেকে কোনো বেয়াদবি হয়ে গেল। একদিন আম্মাজান গিয়া নবীর পার্শ্বে গিয়া আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে কাঁদেন কেন? প্রায় সময় দেখি কাঁদেন। বলবো কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প টাইম। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? কাঁদেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা যখন আমার বেশি মনে পড়ে তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। এক, খাদিজার কথা আমার মনে পড়লে বেশি কান্না আসে, কারণ আরবের ভেতরে আমার সবাই দুশ্মন। আমি যেই রাস্তা দিয়া যাই, গিয়া কিছু দূর দেখি রাস্তায় কাঁটা দিয়ে আটকানো, আমারে হাঁটতে দেয় না। আমার বাড়িটারে কতবার আটকাইছে, আমাকে জবাই করবে। তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানেরা বাচ্চাগুলোকে বলে, ওই মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো ছোট ছোট পাথরগুলো বৃষ্টির মতো মারা শুরু করলো। ও আয়েশা, জানো না আমার শরীরের মধ্যে মশা মাছি পড়া আল্লাহ হারাম বানায় দিয়েছে। সূর্যের গরম আমার শরীরে লাগে না, আমি সইতে পারবো না, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার শরীরের ঘাম থেকে মেশকের ঘ্রাণ। ওই কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো আমার পিছনে এমন ভাবে শুরু করলো, ছোট ছোট পাথরগুলো যখন মারতেছে, আমার নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো। রক্ত পড়িয়ে আমার জুতা পর্যন্ত আটকায় গেছে। আমি চোখের পানি ছাড়ি আর কান্না করি, আর আমার দিল থেকে দোয়া করি, হে মালিক, এই এলাকার মানুষগুলো বুঝে না, চিনে না, ও আল্লাহ, ওদের হেদায়াত দাও। আমি মক্কার দিকে আগাই আর চোখের পানি ছেড়ে কাঁদি। হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাঠাইছে, যাও জিব্রাইল, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না,
আমার মায়ার নবী কাঁদে, যাও আমার নবীর গিয়া বলো এখন যদি অর্ডার দেয় তায়েফের জমিন উল্টাইয়া সব মানুষগুলো মারিয়া ফালাও। কেমন মায়ার নবী! মায়ার নবী বলে, ভাই জিবরাইল, তায়েফের মানুষের মারিও না, ওরা আমাকে চিনে না, জানে না। যদি ওরা জানতো আমি দুনিয়ার ইয়তীম, দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। ও আমার যুবক বাবারা, অনেকে গ্রামের বাড়ি সারিয়া ঢাকাতে কাজ করো, ওই গ্রামের মা ঘুমায় না তোমার অপেক্ষা, তোমার বাবাও ঘুমায় না। অনেকের বাবা মরিয়া গেছে, কবর থেকে দোয়া চায়, অনেকের মা মরিয়া গেছে, দোয়া চায়। আজকে যারা মা বাবারে বাড়িতে রাইখা শহরে আইসা বন্ধু নিয়ে আনন্দ করো আর ঘুমাও, ওই মা বাবা তোমারে আমারে বিছানায় রাইখা কখনো ঘুমান নাই। মায়ার নবী কাঁদে, ভাই জিবরাইল আমি বড় ইয়তীম, 6 বছরে আমি মা হারাইয়া বড় অসহায়, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। ও জিবরাইল, এদের মারিও না, একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে। ও আয়েশা, আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম, যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কণ্ঠে আওয়াজ। আমি বলতাম, খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, ও রবি, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, আমার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি। আমি সন্তানের মায়া বুঝি, আপনার চারদিকে দুশ্মন। আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। ওরে সন্তানেরা, জানো না যে মা কেমন মায়া করে? ওরে তুমি মাকে বাড়িতে রাইখা আনন্দ করো, খবর নাও মায়ের চোখে ঘুম নাই। ওরে বাবারে কবরে রাইখা যারা আরামে ঘুমাও, ওই বাবার কবরের কি হালাত। ও সন্তানেরা, বাবা যারা হারাইছো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আমার মালিকের দরবারে দোয়া করো। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করো। ওই মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন, চোখের পানি ছাড়লেন আর কষ্ট করলেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমাও? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে নিষ্ঠুর? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। রহমতের নবী কান্না করেও আয়েশা, আম্মা জান
চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন, খাদিজা আমাকে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন। আমি যদি ঘুমায় যাই আপনি বাহিরে কষ্ট পাবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি ঘুমাই না রে ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের অপেক্ষায় আছি। ও আয়েশা, খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে। আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে জানো না? নারী আর পুরুষরা সব হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আরে জাহান্নামেরও আওয়াজ। হাসরের ময়দানে জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ বেনামাজি গুলো কই? বেনামাজি নাফরমান গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা। আরে আয়েশা, সেদিন কি উপায় হবে? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এ অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এত কান্নার আওয়াজ। নবীরা কাঁদবেন, আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তা, উম্মতের চিন্তা থাকবে না। এমন অবস্থা হবে, কঠিন হালাত। আমি রসুল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে সেজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তা, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, দাউদ নবী কাঁদবেন নিজের চিন্তা, আদম নবী কান্না করবেন নিজের চিন্তা। আর আমি যখন কান্না শুরু করব, মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা, আমি তখন আমার উম্মতের চিন্তায় লেখাপড়া করে নামাজ ছাড়ে না জেনারেল লাইনে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নেও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই। মা বোনেরাও আল্লাহর কাছে তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর কোনোদিন স্বামীর মাল নষ্ট করবেন না, আল্লাহর হুকুম নবীর আদর্শ মেনে জীবন চালাবেন। একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ইয়া আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ উলামায়ে কেরামদের এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিহা আমার নবী সবএ সামাওয়াত মেরাজ के हमारा नबी सबअ समावात नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत রহমতের নবীকে আমার আল্লাহ বাহনের মধ্যে চোখের পলকে নিয়ে গেলেন সাত আসমান আরশ কুরসি লৌহ কলম সব কিছু ভেদ করাইয়া আমার নবীরে আল্লাহ তার বাড়িতে নিয়া আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন সুবহানাল্লাহ না মজার মজার কথা বলেছেন নবীকে আমার হাদিয়াও দিয়েছেন এই যে 5 বেলার নামাজ আমরা আদায় করি এটা মেরাজের হাদিয়া 50 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীর উম্মতের হাদিয়া দিছেন আমার আল্লাহ নবী ভয় পাইছেন আমার দুর্বল উম্মতরা এগুলো আদায় করতে পারবে না 50 ওয়াক্ত নামাজ থাকলে কি করতেন বহু আগে মরে যাইতেন 5 ওয়াক্ত লয়ে টানাটানি কই ভাই আজান হইছে কই কি নামাজ পড়ুন আমার পেরেশানি বাইরে গেছে কিও কই আমি একা ওই অন্ধকার কবরে কিভাবে থাকি নামাজ পড়ে আগে টেনশন দূর করি 5 ওয়াক্ত নামাজ কমাইতে 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 কত আছে লাস্টে নবীর মনটা গেছে বেজার হই আহা আমার উম্মত সব বেশি পাইব কমতে কমতে গেল সব রহমতের নবী বলেন আমার অন্তরে দুঃখ আমার উম্মতের সওয়াব কমে গেল আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন 5 বেলার নামাজ যদি আদায় করে আমি পুরা 50-এরই সওয়াব দিয়ে দিব মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা
ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন। এই ভলিউম বাড়া, কষ্ট হয় আপনাদের? আচ্ছা কি কষ্ট বলেন তো, একটু বইয়া রয়েছেন এই তো, মানে কষ্ট এতটুকু যারে এতক্ষণ বাইরে থাকলে মোবাইলে কত দুনিয়া ঘুরে লাইতাম, এইটা পারলাম না। এই তো ভাইরা আমার, তো 12 মাস মোবাইল দেখছেন, একটা দিন আল্লাহর জন্য দেন না। আল্লাহর কাছে দোয়া করেন, এই বসাটাও যদি আপনার ইখলাসের সাথে হয়, আল্লাহ বলবেন যাও আমার আলেম রে, তুই ভালোবাসা কোরআনের মোহাব্বতে বয়ান শুনছো, আমি আল্লাহর স্পেশাল পাওয়ারে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান আর এত বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, এরপরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়? কারণ কি? ব্যবসায়ী ভাই জেনে শুনে কেন কাস্টমারের সাথে মিথ্যা বলে ধোকা দেয়? কর্মচারী মালিকের সাথে কন্টাক্ট 8 ঘন্টা ডিউটি করবে, কেন ফাঁকি দেয়? জানে ফাঁকি দেওয়া গুনাহ, এরপরও করে মিথ্যা বলা গুনাহ, জানার পরে কেন বলে? কারো উপরে আক্রমণ করা জুলুম, জানার পরেও কেন করে? চুরি করা গুনাহ, এরপরও চোর কেন চুরি করে? এখানে আইয়াও মোবাইল নেই, ওয়াজে ফেরেশতারা মোবাইল চুরি করে। টাটকা বয়ানডি হই না, মোনাজাতের পরে নাই, মোবাইল শেষ। এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত কিছু সব জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আছি, আমিও ওয়াদা ঠিক রাখি না। কেন বলে? মেডিসিন আমার মধ্যেও দুর্বল। পাগড়ি মাথায় দিছি ঠিক, তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না। কেন বলে? মেডিসিন দুর্বল। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মহব্বত